ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। নিয়ম অনুযায়ী শেখ হাসিনার ভারতে বৈধভাবে ৪৫ দিনে আশ্রয় থাকতে পারবেন এবং সেই ৪৫ দিন শেষ হচ্ছে আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার। এরপর তিনি সেখানে কী হিসেবে অবস্থান করবেন সেটা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে ৪৫ দিন অবস্থান করতে পারবেন, তবে তার সেই কূটনৈতিক পাসপোর্ট কিন্তু ইতিমধ্যে বাতিলও করা হয়েছে। এখন শেখ হাসিনার সামনে তিনটি পথ খোলা রয়েছে। প্রথমত, তিনি ভারতে উদ্বাস্তু হিসাবে আশ্রয় পেতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বিশেষ রাজনৈতিক আশ্রয়, সেটা তিনি পেতে পারেন। এবং তৃতীয়ত, তিনি তৃতীয় কোনো দেশে আশ্রয় পেতে পারেন। সূত্র জানায়, শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারতের সব রাজনৈতিক দল একমত হয়েছে। সে কারণে ভারত শেখ হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে, আর সেটা হবে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই। তিব্বতে বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু 1959 সাল থেকে ভারতে আশ্রয়ে রয়েছেন। ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা সেটাই ছিল প্রথম। তারপর থেকে ৬৫ বছরেরও বেশি সময় ধরে ভারতেই আশ্রয়ে রয়েছেন দালাই লামা। এবার প্রতিবেশী দেশ হিসাবে শেখ হাসিনাও ভারতে দালাই লামার মতোই আশ্রয় পেতে যাচ্ছেন বলে জানা গেছে। ভারতের প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের আশ্রয় দেওয়ার অতীত ইতিহাসও রয়েছে। শেখ হাসিনা 1975 সালের পর ভারতেই আশ্রয়ে ছিলেন। সে সময় দীর্ঘ ৬ বছর তিনি সেখানেই থেকেছেন। 1992 সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ পরিবারকে আশ্রয় দিয়েছিল ভারত। তবে সে সময় নাজিবুল্লাহ দিল্লিতে আসতে ব্যর্থ হন, পরে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। 2013 সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদকে রাজনৈতিক আশ্রয় দেয় ভারত। এছাড়াও 1950 সালে নেপালের মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহকেও আশ্রয় দিয়েছিল ভারত। ভারতের শেখ হাসিনার কী স্ট্যাটাসে অবস্থান করছেন সেটা এখনও অজানা। এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে এখনও তেমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য চাওয়াও হয়নি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সেই বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর না দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের সুসম্পর্ক রয়েছে, দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগও রয়েছে। তাছাড়া কূটনৈতিক চ্যানেলেই তারা সেই সম্পর্কটি রাখতে চান। শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন পূর্ণ হতে চলেছে। তাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে সব কিছুই আইন দিয়ে চলে না, ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন এবং তাদেরকে বাংলাদেশের সরকারকে সেভাবেই বিষয়টা দেখতে হবে। ভারতে শেখ হাসিনার স্ট্যাটাসও জানা নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত আনার বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন যে তাদের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এটি অনুযায়ী ভারতে যদি বাংলাদেশের কোনো দোষী মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার প্রত্যাবর্তন তারা চাইতেই পারেন, বাংলাদেশ চাইতেই পারে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে বলেও জানান আসিফ নজরুল। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকেই তিনি দিল্লিতেই অবস্থান করছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।